সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে আমরা পেলাম নতুন বাংলাদেশ। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। যারা দীর্ঘ 16 বছরে আন্দোলন করে যারা শহীদ হয়েছে এবং সেই 52-এর ভাষা আন্দোলন থেকে 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে, আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার ইনশাআল্লাহ। আজকে এই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী নড়াইল জেলা বিএনপির সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সহ সারা বাংলাদেশে অনেক ভাই শহীদ হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, তার আহ্বানে সাড়া দিয়ে শত শত বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে আমরা পেলাম নতুন বাংলাদেশ। আজকে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছিল, আবার আসবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকার অধীনে নির্বাচন হবে। আমাদের নেতা বলেছেন যারা সমমনা দল আন্দোলন করেছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। 31 দফায় আছে ইনশাআল্লাহ। আগামী দিনের সরকার হবে আল্লাহর রহমতে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। তাই আপনারা আগামী দিনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ কিনা বলেন? দুই হাত তুলে বলেন।